আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে ৫ টি আঙুল। এই ৫ টি আঙুল যেমন এক সমান না, ঠিক তেমনি কিন্তু আমরা যারা মানুষ জাতি আছি তারাও কিন্তু প্রত্যেকেই এক সমান না। প্রত্যেকের মাঝেই কিন্তু ভুল ত্রুটি আছে। কেউ অনেক কিছু বোঝে, আবার কেউ কিন্তু অনেক কিছু বোঝে না। কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু মানুষ। আর মানুষ মাত্রেই কিন্তু ভুল। আমি যখন স্কুল কলেজে পড়ালেখা করতাম তখন আমরা দেখেছি আমরা কিছু স্টুডেন্ট একটা শিক্ষককে অনেক ভালোবাসি, আবার অন্য কয়েকজন স্টুডেন্ট আরেকটা শিক্ষককে অনেক ভালোবাসে। প্রত্যেকেই কিন্তু একটা শিক্ষককে পছন্দ করে না বা ভালোবাসে না। তেমনি কিন্তু আমরা যারা ইউটিউবে কনটেন্ট ক্রিয়েট করি, আমরা যারা প্রবাসীদেরকে তথ্য দিচ্ছি, এদের মাঝেও কিন্তু অনেকেই আমাকে ভালোবাসবে, অনেকেই অন্য কাউকে ভালোবাসবে। বিষয়টা কিন্তু এটাই স্বাভাবিক। অর্থাৎ আমার মাঝেও ভুল আছে, আপনার মাঝেও কিন্তু অনেক কিছু ভুল থাকতেও পারে। তো আসলে আজকের ভিডিওতে আমার বিষয়টা হচ্ছে যারা নতুন করে সৌদি আরবে প্রবেশ করতেছে এদের মাঝে একটা ভুল ধারণা হচ্ছে। তারা মনে করে যে আমি সৌদি আরবে প্রবেশ করেছি, আমার ইকামা হয়েছে। এখন যদি আমি মনে করি আমি এই কাজটি করব না তাহলে খুব সহজেই আমি কাজ ছেড়ে দিয়ে আমি টিকেট কেটে দেশে চলে যাব। আমরা কিন্তু এটা অনেকেই মনে করি। অনেক নতুন প্রবাসী কিন্তু আমরা বুঝি না যে নতুন করে সৌদি আরবে আসা মানে আমাদের ইচ্ছামতো এসেছি। কিন্তু সৌদি আরব থেকে যাওয়া মানে আমাদের ইচ্ছামতো আমরা যেতে পারবো না। এটার কিন্তু কিছু নিয়ম-কানুন রয়েছে। তো আজকের ভিডিওতে সেই নিয়ম-কানুন সম্পর্কেই তথ্য দিব। যারা নতুন করে সৌদি আরবে প্রবেশ করবেন, তারা কিভাবে দেশে যেতে পারবেন এ বিষয়ে তথ্য দেওয়ার চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটিতে শেয়ার করে দিবেন। কারণ আপনার একটা শেয়ারের বিনিময়ে অনেক নতুন প্রবাসী ভাই কিন্তু এই সম্পর্কে জানতে পারবে এবং শিখতে পারবে। দেখেন, আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রতিদিন বাংলাদেশ থেকে ৫,০০০ বা ৫,০০০-এর বেশি কিন্তু ভিসা ইস্যু করা হচ্ছে এবং সৌদি আরবে নতুন করে নতুন প্রবাসী সৌদি আরবে প্রবেশ করতেছে। অনেকেই জেনে, না জেনে, কাজ শিখে, না শিখে, আবেগের বশে সৌদি আরবে প্রবেশ করতেছে। আর এই ধরনের প্রবাসীরা ১ মাস ২ মাস থাকার পরেই আবার ডিসিশন নিচ্ছে যে সৌদি আরব থেকে চলে যাবে, কারণ তারা এই সৌদি আরবে ভালো কিছু করতে পারতেছে না। আর যখন তারা ডিসিশন নেয় যে আমি সৌদি আরব থেকে চলে যাব, তখন তারা মনে করে যে এখন আমি টিকেট কাটবো, ফ্লাইটে বসবো, দেশে চলে যাব। এরকমটা কিন্তু মনে করে। কিন্তু এটা তো হচ্ছে আমাদের ভুল ধারণা। আপনি যখন বাংলাদেশ থেকে আসবেন তখন ৪.৫ লক্ষ, ৪ লক্ষ, ৫ লক্ষ টাকা খরচ করে খুব সহজেই আপনি কিন্তু সৌদি আরবে আসতে পারবেন নিজের ইচ্ছামতো ভিসা নিয়ে। কিন্তু এখান থেকেও যাওয়ার সময় আপনাকে কিন্তু ভিসা নিয়েই দেশে যেতে হবে। অর্থাৎ আপনি যখন সৌদি আরব থেকে দেশে যাবেন, তখন অবশ্যই আপনাকে ২ ধরনের ভিসা নিয়ে দেশে যেতে হবে। এই ২ ধরনের ভিসার মধ্যে যেকোনো এক ধরনের ভিসা আপনাকে নিতে হবে। অর্থাৎ এই ২ ধরনের ভিসা কি? একটা হচ্ছে এক্সিট রি-এন্ট্রি ভিসা এবং আরেকটা হচ্ছে ফাইনাল এক্সিট ভিসা। এই ২ টা ভিসা নিয়ে তারপর আপনাকে যেতে হবে। অর্থাৎ একটা হচ্ছে খুরুজ আওদা আর একটা হচ্ছে খুরুজ নেহাই। এই ২ ধরনের ভিসার মধ্যে যেকোনো একটা ভিসা ছাড়া আপনি কিন্তু সৌদি আরব থেকে যেতে পারবেন না। এখন খুরুজ আওদাটা কি? খুরুজ আওদা হচ্ছে এক্সিট রি-এন্ট্রি ভিসা। অর্থাৎ আপনি ছুটিতে দেশে যাবেন, আবার ছুটি থেকে সৌদি আরবে ফিরে আসবেন। এটাকে কিন্তু আমরা এক্সিট রি-এন্ট্রি ভিসা বলে থাকি। আর একটা হচ্ছে ফাইনাল এক্সিট ভিসা, যেটাকে আমরা খুরুজ নেহাই বলে থাকি। এটা হচ্ছে একেবারে আপনি সৌদি আরব থেকে চলে যাবেন। অর্থাৎ এই ২ টা কিন্তু এক ধরনের ভিসা। এই ভিসার ভিতরে এই ২ টা ভিসার ভিতরে যেকোনো একটা ভিসা নিয়েই আপনাকে সৌদি আরব ত্যাগ করতে হবে। যদি আপনার ইকামার মেয়াদ থাকে, কফিল যদি চায়, তাহলে কিন্তু আপনাকে খুরুজ আওদা কফিল দিতে পারবে। অর্থাৎ যেটাকে আমরা বলি এক্সিট রি-এন্ট্রি ভিসা। অর্থাৎ আপনি ছুটিতে দেশে যাবেন, আবার দেশ থেকে সৌদি আরবে আসবেন। এটাকে বলা হয় ছুটিতে যাচ্ছেন। ইকামার মেয়াদ থাকলে কফিল দিতে পারবে। আর যদি আপনার ইকামার মেয়াদ থাকে, কফিল যদি আপনাকে ছুটি দিতে না পারে বা আপনি যদি ছুটি নিতে না পারেন, এক্ষেত্রে অবশ্যই আপনাকে ফাইনাল এক্সিট ভিসা বা খুরুজ নেহাই নিয়ে আপনাকে দেশে যেতে হবে। আর এটাও কিন্তু আপনার কফিলের মাধ্যমে বা অন্য কারো মাধ্যমে কিন্তু আপনাকে এটা নিতে হবে। মক্তবাল আমেল থেকে অথবা জাওয়াজাত থেকে আপনাকে কিন্তু ফাইনাল এক্সিট ভিসা নিতে হবে। আপনি মনে করতেছেন যে আমি এসেছি, আমার ইকামার মেয়াদ আছে, আমি টিকেট কাটবো, আমি দেশে চলে যাব।
বিষয়টা তেমনটা নয়। অবশ্যই আপনাকে খুরুজ নেহাই অথবা খুরুজ আওদা নিয়ে তারপর দেশে যেতে হবে। এরপর টিকেট কাটবেন, তারপর ফ্লাইটে বসবেন, তারপর দেশে যেতে পারবেন। তো আমরা খুব সহজেই কিন্তু বাংলাদেশ থেকে সৌদি আরবে আসতে পারি। কিন্তু খুব সহজে কিন্তু সৌদি আরব থেকে দেশে যেতে পারবো না। নিজের ইচ্ছায় সৌদি আরবে আসতে পারবো, কিন্তু নিজের ইচ্ছায় সৌদি আরব থেকে কিন্তু যেতে পারবো না। যারা নতুন প্রবাসী তাদের কিন্তু খুবই উপকারে আসবে। তাই অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার অনুরোধ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।